হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আমি আলোচনা করব ক্যানভা সম্পর্কে। তো ক্যানভা কি? ক্যানভা হলো একটি অনলাইন গ্রাফিক ডিজাইন সফটওয়্যার প্ল্যাটফর্ম। এই ক্যানভার সাহায্য নিয়ে আপনি সোশ্যাল মিডিয়ার সমস্ত ডিজাইন খুব সহজেই এবং খুব দ্রুততার সাথে করতে পারবেন। এই ক্যানভাতে কাজ করার জন্য আপনার বিশেষ কোনো দক্ষতার দরকার নেই, যে কেউ খুব সহজেই ক্যানভাতে কাজ করতে পারবে। এই ক্যানভাতে আগে থেকেই বিভিন্ন টেমপ্লেট, লেআউটস, ব্যাকগ্রাউন্ড, কালার, মিউজিক রেডি করা আছে এবং যে কেউ খুব সহজেই সেগুলো ইউজ করে তার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রকম পোস্ট তৈরি করে ফেলতে পারবে। ক্যানভা টুল দিয়ে খুব সহজেই সোশ্যাল মিডিয়ার যে কোনো কাজ, যে কোনো টেমপ্লেট, যে কোনো পোস্ট আপনি রেডি করতে পারবেন। ক্যানভাতে কাজ করার জন্য আমাদের কি করতে হবে? ক্যানভাতে কাজ করার জন্য প্রথমে আমাদেরকে ক্যানভাতে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। আমি একটু কোন ব্রাউজার ওপেন করেছি এবং এখানে আমি লিখছি www.canva.com। এন্টার দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এইখানে গুগলে চলে আসলো ফ্রি ডিজাইন টুল, প্রেজেন্টেশনস, ভিডিও, সোশ্যাল মিডিয়া, ক্যানভা। এখানে আমি ক্লিক করলাম। তো এই যে আমার ক্যানভার হোম পেজটি চলে এসেছে। এইখানে ক্যানভাতে সবচেয়ে বড় সুবিধা সেটা হচ্ছে আপনি ক্যানভাতে ফ্রিতে অনেক কিছু পেয়ে যাচ্ছেন। ফ্রিতে আপনি অনেক কাজ ক্যানভাতে করতে পারবেন। তো আমাদের ক্যানভাতে কাজ করার জন্য প্রথমে আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এর জন্য আমরা আসবো সাইন আপে। তো সাইন আপে আসার পরে এখানে আমাদের কিছু অপশন দেখাচ্ছে, লগ ইন অর সাইন আপ ইন সেকেন্ডস, ইউজ ইউর ইমেল অর অ্যানাদার সার্ভিস টু কন্টিনিউ উইথ ক্যানভা, ইটস ফ্রি। এখানে শুধু একটা অ্যাকাউন্ট খুললে আপনি ক্যানভাটি ফ্রিতে ইউজ করতে পারবেন। প্রথমেই আছে কন্টিনিউ উইথ গুগল। আমি এখানে আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে যদি কন্টিনিউ করি তাহলে আমার ক্যানভা অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তারপর আছে কন্টিনিউ উইথ ফেসবুক। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার ফেসবুক অ্যাকাউন্টটি দিয়ে ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। নেক্সট আছে কন্টিনিউ উইথ ইমেল। এখানে যে কোনো ইমেল দিয়ে আপনি ক্যানভা অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন। এরপর আছে কন্টিনিউ অ্যানাদার ওয়ে। এখানে আপনি অন্য উপায়েও ক্রিয়েট করতে পারেন। তো আমরা এখানে একটি আমার জিমেল দিয়ে আমি ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এখানে ইমেল, তো আমি এখানে আমার পার্সোনাল ইমেলটি দিয়ে দিচ্ছি। এবং এখানে নেক্সট অপশন আসছে নেম। এখানে আমার নেমটা আমি দিব। এখানে অপশন আছে নেম, এখানে একটি নেম দিতে হবে। আমি ক্রিয়েট অ্যাকাউন্ট দিলাম। এন্টার দ্য কোড উই সেন্ড টু জিমেল টু ফিনিশ সাইনিং আপ। এখানে আপনার একটি কোড গিয়েছে, আপনি যে জিমেল নাম্বার দিয়ে এই অ্যাকাউন্টটি খুলছেন ওই জিমেলে একটি কোড গিয়েছে, ওই কোডটি এনে এখানে বসিয়ে দিতে হবে। তো আমি যখন কোডটি বসিয়েছি দেখুন এটা আমার ক্যানভা ওপেন হয়ে গিয়েছে। হোয়াট উইল ইউ বি ইউজিং ক্যানভা ফর? ক্যানভাটি আমরা কিসের জন্য ইউজ করব? উই উইল ইউজ দিস টু রেকমেন্ড ডিজাইনস অ্যান্ড টেমপ্লেটস স্পেশালি ফর ইউ। এখানে আমাদের জন্য এখানে কী আছে, নন প্রফিট অর চ্যারিটি এই অপশনের জন্য আছে, স্টুডেন্টদের জন্য এটা আছে, পার্সোনালভাবে আপনি এটা ইউজ করতে পারবেন, স্মল বিজনেস, লার্জ কোম্পানি, টিচার, যে কেউ এটা ইউজ করতে পারবে। তো আমি এখন কোন অপশনটা চুজ করব? তো আমি পার্সোনালি ইউজ করব। এখানে পার্সোনালি ক্লিক করে দিলাম। তো এখানে আসছে ট্রাই ক্যানভা প্রো ফর ফ্রি। আপনি যদি ক্যানভা প্রো নিতে চান ওদেরকে আপনার পে করতে হবে। ওইটার জন্য স্টার্ট মাই ফ্রি ট্রায়াল, এখানে কিছুদিন ওরা ফ্রি দেবে, তারপরে আপনাকে পে করতে হবে। তো আমার এটার দরকার নেই, আমি মেবি লেটার দিয়ে দিচ্ছি। তো এই যে আমার ক্যানভাটি চালু হয়ে গেল। এটা হচ্ছে ক্যানভার মেন হোম পেজ। তো ক্যানভাতে আসার পরে এখানে আমি কিভাবে ইউজ করতে পারবো এখানে সব দেওয়া আছে। এখানে আমি কি ইউজ করতে পারবো, এখানে আমার জন্য ফর ইউ এখানে কি আছে দেখুন। ইউ মাইট ওয়ান্ট টু ট্রাই, এখানে কি করতে পারবো, এখানে একটু প্লে উইথ ক্যানভা, ডক, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, ভিডিও, ইনস্টাগ্রাম পোস্ট, পোস্টার, লোগো, ফেসবুক পোস্ট, ফ্লায়ার,
ইনফোগ্রাফিক, ইনস্টাগ্রাম স্টোরি, রিজিউম, ইয়োর স্টোরি, A4 ডকুমেন্ট। এখানে অনেকগুলো অপশন আছে এবং সবগুলোর সাইজই এখানে দেওয়া আছে। আপনি যে কোনো সাইজ নিয়ে এখানে কাজ করতে পারেন। এই যে এখানে আছে ফর ইউ, ডক্স, হোয়াইট বোর্ডস, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া। তো এখানে সোশ্যাল মিডিয়া সেকশনে আমাদের আছে ইনস্টাগ্রাম স্টোরি, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, ফেসবুক কভার, ইনস্টাগ্রাম রিল, টিকটক ভিডিও, ইউটিউব থাম্বনেল, ইউটিউব ইন্ট্রো, অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়া, ইউটিউব ব্যানার, টুইটার পোস্ট, পিন্টারেস্ট পিন, লিঙ্কডইন ব্যাকগ্রাউন্ড ফটো। এরকম আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টের সাইজ এখান থেকে পেয়ে যাবেন এবং এখানে খুব সহজে এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। এবং উপরে এখানে একদম উপরে এখানে আছে ক্রিয়েট ডিজাইন। এখানে অনেকগুলো অপশন আছে। তো এখানে আপনার যেটা দরকার এটা আপনি টাইপ করলে এখানে পেয়ে যাবেন। যদি আমি লিখি ইনস্টাগ্রাম পোস্ট, যে দেখুন ইনস্টাগ্রাম পোস্টের পোর্ট্রেট সাইজ, এখানে সাইজ সহ দেওয়া আছে। ইনস্টাগ্রাম পোস্ট মানে আপনি যেই সাইজটা চাবেন এখানে সেই সাইজ এবং সেই এটাই চলে আসবে। আমি যদি চাই যে ফেসবুক কভার, দেখুন ফেসবুক কভারের সাইজ সহ এখানে চলে এসেছে। এখানে অনেকগুলো অপশন আছে। তো আপনি আপনার পছন্দ মতো যেটা আপনি চাবেন ওইটাই আপনি এখান থেকে নিতে পারবেন। তো এখানে আমাদের আছে কাস্টম সাইজ। এখানে আপনি আপনার পছন্দ মতো আপনার সাইজটাকে কাস্টম করে নিতে পারবেন। ওদের যে ডিফল্ট সাইজ আছে তা বাদেও আপনি আপনার নিজের পছন্দ মতো কাস্টম করতে পারবেন। যেমন আমি যদি এখানে লিখি 4000 আর হাইট দেই 2416 এবং এটা একটা ক্রিয়েট নিউ ডিজাইন দেই, তাহলে দেখুন এই পাশে আমার একটি নিউ উইন্ডো তৈরি হয়ে গেল। এখানে আমার কাস্টম সাইজটি তৈরি হয়ে গিয়েছে এবং এখানে ক্যানভাতে অনেকগুলো টেমপ্লেটস দেওয়া আছে। এইখানে কিছু টেমপ্লেটস ফ্রি আছে এবং কিছু পেইড। আমি ফ্রিগুলো অনায়াসে ইউজ করতে পারবো। তো আমি আবার চলে যাচ্ছি হোম পেজে। এখানে আর কি আছে, এই যে দেখুন এখানে বিভিন্ন ইনস্টাগ্রামের সাইজ দেওয়া আছে। ইনস্টাগ্রামের অনেকগুলো সাইজ দেওয়া আছে, যেমন ইনস্টাগ্রামের পোস্টের সাইজ, স্টোরি সাইজ, অ্যাড সাইজ, রিল সাইজ, এরকম অনেকগুলো ইনস্টাগ্রামের সাইজ দেওয়া আছে। তারপর আছে ফেসবুকেরও অনেকগুলো সাইজ দেওয়া আছে, যেমন যে ফেসবুক পোস্ট, ল্যান্ডস্কেপ, ফেসবুক কভার, অ্যাড, ফেসবুক ইভেন্ট কভার, ফেসবুক ভিডিও, ফেসবুক স্টোরি, ফেসবুক অ্যাপ অ্যাড এবং এরকম আরও অনেক কিছু ফেসবুকে দেওয়া আছে। লিঙ্কডইনের সাইজও দেওয়া আছে। তারপর আছে টেমপ্লেটস বিভিন্ন, যেমন ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক পোস্টের টেমপ্লেট। এখানে অনেক রকমের টেমপ্লেট আছে, আপনি এখান থেকেও আপনার পছন্দ অনুযায়ী টেমপ্লেট চুজ করে নিতে পারেন। তারপর এখানে আছে ইনস্টাগ্রাম স্টোরিজেরও অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের টেমপ্লেট দেওয়া আছে। ফেসবুক কভার্স, এখানে আছে ফেসবুক কভার্স। তো ক্যানভা থেকে আমরা খুব সহজেই রেডিমেড অনেক টেমপ্লেটস পেয়ে যাচ্ছি। এবং আপনি এখান থেকে যে কোনো প্রেজেন্টেশনও খুব সহজেই তৈরি করতে পারছেন। এই যে দেখুন এখানে প্রেজেন্টেশনস অপশন আছে এবং এখান থেকে খুব সহজেই যে কোনো প্রেজেন্টেশন আপনি এদের টেমপ্লেট থেকে এই যে তৈরি করে ফেলতে পারছেন। যে টেমপ্লেটে অনেক প্রেজেন্টেশনস আছে, টকিং প্রেজেন্টেশনসটা যে ভিডিও টাইপের প্রেজেন্টেশন। তারপরে হচ্ছে ব্রেনস্টর্ম প্রেজেন্টেশনস, এখানে এই টাইপের প্রেজেন্টেশনস আপনি খুব সহজে পেয়ে যাচ্ছেন। আর হোয়াইট বোর্ড চাইলে এই যে এখানে অনেক রকম হোয়াইট বোর্ড আছে। আর হোয়াইট বোর্ডের জন্য দেখুন এখানে হোয়াইট বোর্ড, ব্রেনস্টর্ম হোয়াইট বোর্ড, ফ্লো চ্যাট হোয়াইট বোর্ড, টিম হোয়াইট বোর্ড, প্ল্যানিং হোয়াইট বোর্ড, অনেক রকমের হোয়াইট বোর্ড দেওয়া আছে। টেমপ্লেটসও দেওয়া আছে হোয়াইট বোর্ডের জন্য। তারপরে এখানে আছে ডক্সের জন্য স্টার্ট রাইটিং, আপনি যে কোনো লেখা এখান থেকে রাইটিং শুরু করতে পারেন। এই যে ডক্স স্টার্ট রাইটিং, ডক্স টু টেক্স স্টার্ট রাইটিং, এই টেমপ্লেটসও আছে ডক্সের জন্য, আপনি কোন ডিজাইনে লিখতে চান।
তারপর আছে ভিডিও। আপনি ক্যানভাতে খুব সহজেই যে কোনো ভিডিও তৈরি করতে পারবেন। ইজি টু অ্যাসেম্বল ভিডিও, যে কোনো ভিডিও খুব সহজেই তৈরি করতে পারবেন। এই যেখানে আছে ভিডিও, মোবাইল ভিডিও, ফেসবুক ভিডিও, ইনস্টাগ্রাম রিল, টিকটক ভিডিও, যে কোনো ভিডিও আপনি ক্যানভা দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। ইউটিউব ভিডিও অ্যাড। তারপর আছে ওয়েবসাইট। আপনি ক্যানভাতে আপনার ওয়েবসাইট ডিজাইনও করতে পারবেন। বিল্ড ইউর অনলাইন প্রেজেন্স, এখানে আপনি ওয়েবসাইট ডিজাইনও করতে পারবেন। এবং এখানে লাস্ট অপশন আছে মোরে কি আছে, ট্রাই সামথিং নিউ, নতুন কিছু যদি আপনি তৈরি করতে চান, যেমন ইনফোগ্রাফিক, এখানে একটি ইনফোগ্রাফিক অপশন আছে, এটা তৈরি করতে পারেন। ফটো কোলাজ, ডেস্কটপ ওয়ালপেপার, গ্রাফ, বুক কভার, মাইন্ড ম্যাপ, ম্যাগাজিন কভার, এইগুলো খুব সহজেই আপনি ক্যানভাতে পেয়ে যাচ্ছেন। এবং দেখুন অনেক অপশনস এখানে আছে। ক্যানভাতে ফ্রিতেই আপনি অনেক অপশনস এদের পেয়ে যাচ্ছেন। এই যে টেমপ্লেটস, ইনফোগ্রাফিক্স, ফটো কোলাজেস, ডেস্কটপ ওয়ালপেপার্স, গ্রাফস, বুক কভার্স, এখানে অনেক ধরনের কাজ আপনি ক্যানভাতে খুব সহজেই করতে পারবেন এবং এর জন্য আপনাকে খুব বেশি দক্ষতার কোনো প্রয়োজন নেই। তো এই ছিল আমাদের ক্যানভা পরিচিতি নিয়ে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।